জমিনের মধ্যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, এছাড়া অন্য কোথাও তওয়াফ নাই। জিকির করা যায়, তেলাওয়াত করা যায়, নামাজ পড়া যায়, সব আমল অন্য জায়গায় করা যায়, কিন্তু তওয়াফ কোথায়? বাইতুল্লাহ। এখানে যা বাইতুল্লাহ যাবে অন্য আমাদের যে তওয়াফ করতে যদি বলা হয় যাতে তওয়াফ করতে পারেন পরে এগুলো কয় টাকা পিস? এগুলো 20 টাকা পিস। এগুলো এটা 20 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা। আর যারা নাকি ওই চিংড়ি 20 টাকা পিস সোনার। মধ্যে লেগে আছে এগুলো কত? জিকির করতেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, একটা দেন। অন্যান্য ইবাদতের মধ্যে মগ্ন থাকে। আর বার্গার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত তাদের জন্য খাস করেছেন। আবার কিছু কিছু মানুষ, কিছু কিছু হাজি সাহেব তাওয়াফ করে না, তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, কোরআন শরীফের তেলাওয়াত করে না, জিকির করে না, কোনো ইবাদতের মধ্যে লিপ্ত না। ওই হারামের মধ্যে কোন এক কোনার মধ্যে দাঁড়িয়ে কারো গ্লাসের দুলহানকে তাকাইয়া তাকাইয়া দেখে আর চোখের পানি জড়ায় আর মনে মনে ভাবে আমার আল্লাহর ঘর কত সুন্দর ঘর। বাইতুল্লাহ দিকে শুধু তাকিয়ে আছে, কোনো কথা নাই, কোনো জিকির নাই, তেলাওয়াত নাই, কোনো তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটাকে দেখতেছে। আল্লাহ ফেরেশতাকে ডাকিয়া বলেন, আমার এই বান্দার চোখের দিকে দেখ আর আমার সবার দিকে তাকাইয়া দেখ। আমার ঘরে মহব্বত, আমার ঘরে ভালোবাসা নিয়ে আমার ঘরের দিকে তাকিয়ে আছে। এই বান্দাটাকে আমি কিভাবে এখানে আছে তার জন্য তুমি 20টা রহমত নিতে দাও।